তুমি এখনো অনেক স্টেবল। এইবার আর কি, বাড়ি যাবে, সকলের সেবা যত্নে শুশ্রূষায় সুস্থ হয়ে উঠবে। এখন কি শুয়ে থাকলে চলবে? তোমার তো সামনে অনেক কাজ। আমার সব কাজ আমি শেষ করে ফেলেছি। কিচ্ছু শেষ হয়নি, এখন তো সবে কাজ শুরু হলো। মিঠির চাকরিটা হয়ে গেলেই আমি নিশ্চিন্তে চলে যেতে পারতাম। শুধু মিঠি? আর কারোর উপর তোমার কোনো দায়িত্ব নেই? আচ্ছা বেশ, কারোর উপর তোমার দায়িত্ব আছে কি নেই সে নিয়ে আমরা পরে কথা বলব। এখন সুস্থ হয়ে ওঠো, নিজের যত্ন নাও কমলিনী, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। তুমি যদি নিজেকে অযত্নে রাখো, তোমার যদি শরীর খারাপ হয়, আমার যে খারাপ লাগে। তোমার এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, তোমার এই কষ্ট আমি মেনে নিতে পারি না। আমারও তো বয়স হচ্ছে, আমিও তো খুব একটা সুস্থ নই। আমি আর এই উদ্বেগ নিতে পারি না গো। আমার জন্য তোমার এত উদ্বেগের কিছু নেই নতুন ঠাকুরপো। হয়তো ঠিক কথাই বলেছ, তোমার জন্য আমার উদ্বেগের কিছু নেই। তোমার এই গভীর অসুখের সময় তোমার হাতটা ছুঁয়ে আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম যে আমি আছি। তুমি হাতটা সরিয়ে নিলে তো। আমার আর কাউকে দরকার নেই। বেঁচে যখন ফিরেছি তখন আমি একলাই চলতে পারবো। তা হয়তো তুমি পারবে, কিন্তু আমি যে পারবো না। আমি যে একলা চলতে পারবো না, আমার তো সাহায্যের প্রয়োজন। তোমার পার্বতী আছে তো? পার্বতী থাকলে বুঝি তোমার দরকার থাকতে নেই? না। আচ্ছা বেশ, তুমি যখন চাও না আমি তোমায় জোর করে ছুঁয়ে থাকো। আমি একরকম জোর করেই তোমার সঙ্গে আগে দেখা করতে চলে এলাম। বাইরে তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই অপেক্ষা করে আছে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।